বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করে বলবো মুসলমান, তার কাছে আমাদের দাবি দেওয়া আছে। আমরা তাকায় দেখি এক শ্রেণী দাবি দেওয়া করে তাদের অ্যাপার্টমেন্ট কার্ড পাওয়ার জন্য, তাদের সুযোগ সুবিধা বেতন বোনাস পাওয়ার জন্য, তাদেরকে 36 বছর 38 বছর চাকরিতে নিবন্ধন করার জন্য, দুনিয়ার ফায়দা লটার জন্য দাবি করে, সচিবালয় ঘেরাও করে, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। আমরাও বাংলার জমিনের মুসলমান ওলামা ইকরামদের নেতৃত্বে একটা দাবি করব, কোন স্বপ্ন কোন দাবি পূরণ হোক আর না হোক, ডক্টর ইউনূস তুমি যদি মুসলমান দাবি করো, অনুরোধ করে বলবো বাংলার জমিনের মধ্যেও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। কাফের 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 কাদিয়ানীরা কাফের, নারায়ে তাকবীর। খতমে নবুয়তকে ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না, ওরা হলো ইহুদিদের বেঈমানের চামচা, কথা ঠিক কিনা? কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদিদের দালালের শয়তানি। ইহুদিদের দালালদের কোনো রক্ষা হবে না মুসলমান ইমানদার, কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। যদি সেই নবীরা 100 লক্ষ পয়গম্বর, 1,24,000 পয়গম্বর আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে যদি আরজি করতে পারে, অ্যাপ্লিকেশন যদি রাখতে পারে মুসলমান ইমানদার, তুমি আমি বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম, কোনো অ্যাপ্লিকেশন লাগে নাই, কোনো মিছিল মিটিং লাগে নাই, কোনো দাবি দোয়া লাগে নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার বন্ধুকে, কেন হাবিবুল্লাহ নবীকে, কেন আপনারা আমার কলিজার টুকরা নবীকে মসজিদে হারাম থেকে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে সমস্ত মুহাদ্দিসিন ইকরামগণ একমত, কেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসায় নিয়ে গেছে? আল্লাহ তাআলা সমস্ত নবীদের স্বপ্ন পূরণ হবে কি হবে না জানি না, অন্তর নবীর সাথে সাক্ষাৎ হবে, নবী ইমামতি করবেন, ইমামুল মুরসালিন, আমার নবীর ইমামতি হবে, আর মুক্তাদি হবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা। আল্লাহু আকবার। অন্তত তারা যারা বলতে পারে আমার নবী ইমামতি করেছেন রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম হয়েছেন, আমরা মুক্তাদি। সব নবীদের দাবি পূরণ হোক আর না হোক, অন্তত এতটুকু দাবি পূরণ হবে, নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে সাক্ষাৎ করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আরশে আযিমে না ডেকে মাঝখানে একটু ভায়া ঘাট ধরাইছেন, মসজিদে আকসার মধ্যে নিয়ে সমস্ত নবীদের ইমামতি করায়া দিয়েছেন। ইমামুল মুরসালিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে প্রেজেন্টেশন দিয়া চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এ কামরাঙ্গীরচর এলাকার মুসলমান, এ ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদ এলাকার মুসলমান মুসল্লি সমাজ, যুবক বৃদ্ধা বাল বনিতা সুধী সমাজ, কত বড় দামি একজন নবীর উম্মত আমরা হয়ে গেলাম। আল্লাহু আকবার। আরেকবার বলে লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, বানালেন মোদের জাতি ইনসান, শুধু ইনসানি করণি করেছ মুসলমান, নিজ দয়াতে দান করিলে আল্লাহ তুমি পাক বাণী কোরআন। আল্লাহু আকবার বলেন। আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগছে? আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, লাকা হামদান লাকা শুকরান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। শাফিউল উমাম নবী हमारा रोज़े क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। अल्लाहु अकबर।